আসসালামু আলাইকুম। তো দেখো আজকে আমরা এনকোডারের দ্বিতীয় অংশ নিয়ে হাজির হয়েছি। তো এনকোডারের দ্বিতীয় অংশ আমরা কি নিয়ে আলোচনা করব? 4 টু এনকোডার নিয়ে আলোচনা করব। অর্থাৎ যখন আমরা সাইডে ইনপুট দিব তখন আমাদের আউটপুট সংখ্যা কত হবে? 2। কেমনে বুঝলাম আমরা? আমরা আগের ভিডিওতে একটা সূত্র শিখছিলাম। কি সূত্রটা? সূত্রটা যে ছিল 2 টু দি পাওয়ার n। তো দেখো আমরা এখানে 2 টু দি পাওয়ার n কে মানে কাকে 2 টু দি পাওয়ার n এর সাথে তুলনা করব? ইনপুটকে। আমাদের ইনপুট ভ্যালু কত? 4। দেখো এখানে আমরা দিলাম 4। তো 4 কে আমরা কি লিখতে পারি? 2s করে। 2s করে মানে কত? 4। তাহলে এখানে আমাদের n এর মান কত? 2। তার মানে এটা হলো আমাদের ইনপুট আর এটা হলো আমাদের আউটপুট। যখন সরি, এটা আমাদের ইনপুট, এটা হলো আমাদের আউটপুট। তাহলে দেখো যখন আমাদের ইনপুট সংখ্যা 4 হবে তখন আমাদের আউটপুট কত হবে? 2। তো আমরা এখানে 4 টু 2 এনকোডারের কি কি নিয়ে আলোচনা করব আমি একটু সাইডে নোট করে রেখেছি। দেখো ব্লক ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব, সত্যক সারণী নিয়ে আলোচনা করব, লজিক সার্কিট। কোথা থেকে আমরা লজিক সার্কিট অঙ্কন করব? আউটপুট লাইন থেকে। আউটপুট লাইন থেকে আমরা লজিক সার্কিট কিভাবে অঙ্কন করে এটা শিখব। তো দেখো আমরা এখানে এখন প্রথমে কি করব? ইনপুট। এখন আমরা একটা প্রথমে ব্লক ডায়াগ্রাম আঁকবো। তো ব্লক ডায়াগ্রামটা কি? যখন সাইডে ইনপুট দিব তখন আমাদের দুইটা আউটপুট পাওয়া যাবে, এরকম একটা ব্লক ডায়াগ্রাম আমরা লিখব। দেখো আমরা প্রথমে লিখতেছি ব্লক ডায়াগ্রাম। দেখো ব্লক ডায়াগ্রাম। তো ব্লক ডায়াগ্রামটা কিরকম হবে? দেখো এই দেখো এটা আমরা কি লিখলাম? এটা একটা এনকোডার যন্ত্র লিখলাম, অর্থাৎ এনকোডার। কত এনকোডার? 4 টু 2 এন ও দা। দেখো এটা হলো আমাদের 4 টু 2 এনকোডার। যখন আমরা কটা ইনপুট দিব? 4টি ইনপুট। দেখো একটা ইনপুট, দুইটা ইনপুট, তিনটে ইনপুট, 4টে ইনপুট। তো দেখো এখানে আমরা আমাদের এখানে এটা আমরা কি লিখতে পারি? D0, D1, D2, D3। কেন লিখে যাবে আমি আগের ভিডিওতে সম্পূর্ণবার আলোচনা করেছি। তো দেখো এখানে আউটপুট করা হবে দুইটা। কি কি হবে? একটা হবে মনে করো A, একটা হবে B, অথবা X Y, তোমরা যেতে যেতে কোনো সমস্যা নাই। তাহলে দেখো এটা হলো আমাদের ব্লক ডায়াগ্রাম। কার? এনকোডার 4 টু 2 এনকোডারের ব্লক ডায়াগ্রাম। এখন আমরা আসি এই 4 টু 2 এনকোডারের সূত্রক সারণী নিয়ে। অর্থাৎ সূত্রক সারণীটা কি হবে? দেখো এখন আমরা সূত্রক সারণী নিয়ে আলোচনা করব। সূত্রক সারণী, সূত্রক সারণী। তো দেখো এখানে আমাদের রো কটা হবে, কলাম কটা হবে? তো দেখো আমাদের এখানে রো হবে ওই সংখ্যক, যত সংখ্যক ইনপুট থাকবে রো হবে তত সংখ্যক। এখন দেখো আমাদের ইনপুট কত আছে? 4টা। তাহলে আমাদের রো হবে কটা? 4টা। তার মানে আমরা এখানে রো দিব 4টা। দেখো 1 2 3 4 5। এখন পাঁচটা কেন লিখলাম? পাঁচটা এই কারণে লিখলাম, একটার মধ্যে আমরা এইগুলো লিখবো, অর্থাৎ ইনপুট সংখ্যা লিখবো, আউটপুট সংখ্যাগুলো লিখবো। এই কারণে আমি একটা বাড়তি লিখলাম। এখন দেখো আমাদের এখানে ইনপুট কটা? 4টা। তার মানে আমাদের এখানে কলাম প্রথমে হবে 4টা। এরপরে দেখো প্রথমে আগে দুই অংশে কলাম হবে, একটা হবে ইনপুটের জন্য, একটা হবে আউটপুটের জন্য। ইনপুট কটা আছে? 4টা। তার মানে জন্য এখানে 4টা কলাম হবে। আর আউটপুট কটা আছে? 2টা। এই কারণে এখানে 2টা কলাম হবে। তাহলে দেখো এখানে আমরা কি কি লিখতে পারি? এখানে দেখো এটা হলো আমাদের আউটপুট আর এটা হলো আমাদের ইনপুট। দেখো এটা হলো আমাদের ইনপুট। তাহলে এরপর দেখো আমরা কি লিখতে পারি? এখানে ইনপুট কটা আছে? 4টা। তাহলে আমাদের এখানে কলাম কটা হবে? 4টা। একটা, দুইটা, তিনটা, 4টা। দেখো আমরা 4টা কলাম লিখলাম। এখন দেখো এখানে 4টা কলাম আমরা একটা সম্বন্ধে কি লিখবো? একটার মধ্যে আমরা সংখ্যাগুলো লিখবো, অর্থাৎ D0, D1, D2, D3। এরপর একটার মধ্যে আমরা কি লিখবো? শুধুমাত্র আউটপুট A B। দেখো আমরা আমাদের আরো একটা ঘর বাড়তি হবে, কারণ আমাদের এখানে আউটপুট সংখ্যা 4টা। তাহলে এই দেখো এখানে আছে 3টা ঘর, তাহলে আমরা আরো একটা ঘর বাড়তি নিব। তাহলে দেখো এরপর আমরা কি করতে পারি? এখানে এখানে আমরা বুঝতে হবে আমাদের বাইনারি জিনিসটা আমাদের এখানে বুঝতে হবে। দেখো এখানে আমরা D0 দ্বারা আমরা কি বুঝাচ্ছি? এখানে আমরা D0 দ্বারা বুঝাচ্ছি যে শূন্য। আমরা শূন্য নাম্বার, শূন্য সংখ্যাটাকে আমরা কি করতেছি? প্রেস করতেছি। অর্থাৎ এখানে আমরা D0 মানে আমরা এখানে শূন্য বুঝতেছি। D0 বের করতে এখানে D0 মানে শূন্য। D1 মানে কত? D1 মানে 1 কে আমরা বুঝেছি। D2 মানে কত? আমরা D2 সংখ্যাটাকে বুঝেছি। D3 মানে আমরা 3 সংখ্যাটাকে বুঝেছি। অর্থাৎ একই সাথে এনকোডারের ক্ষেত্রে একই সাথে একাধিক সংখ্যা প্রেস করা যায় না, শুধুমাত্র একটা সংখ্যা প্রেস করা যায়। আর যখনই আমরা একটা সংখ্যা প্রেস করব তখন বাকি সংখ্যাগুলো আমাদের কত হবে? 0 হবে। দেখো এখনো বোঝনে তোমরা? দেখো অর্থাৎ আমাদের এখানে বুঝতে হবে 0 আমরা যেই সংখ্যাটাকে প্রেস করব ওই সংখ্যাটা নিচে আমরা 1 দিব, আর বাকি সংখ্যাগুলোর নিচে আমরা 0 দিব। যেই সংখ্যাটাকে আমরা অন করব তার নিচে আমরা 1 দিব, আর বাকি সংখ্যাগুলো সবগুলো আমরা কি দিব? শুধুমাত্র 0 দিব। তাহলে দেখো আমরা এখানে প্রথমে কোন সংখ্যাটাকে অন করতেছি? আমরা 0 সংখ্যাটাকে অন করতেছি, অর্থাৎ 0 সংখ্যাটাকে আমরা প্রেস করতেছি। তাহলে আমরা 0 সংখ্যার নিচে 1 দিব, আর বাকি যা আছে সবগুলো আমরা 0 দিব। দেখো আমরা ডি সংখ্যাটাকে অন করতেছি, তার মানে আমরা যে সংখ্যাটাকে অন করব ওই সংখ্যার নিচে আমরা 1 দিব, বাকি সংখ্যাগুলো নিচে আমরা কত দিব? 0 দিব। দেখো 0 0। দেখো
এরপর দেখো আমরা D0 সংখ্যাটাকে আমরা একবার অন করে ফেলছি। এরপর দেখো আমরা কোন সংখ্যাটাকে অন করব, D1 সংখ্যাটাকে অন করব। যেহেতু আমরা D1 সংখ্যাটাকে অন করতেছি, D1 সংখ্যা নিচে আমরা 1 দিব, আর বাকি যা আছে সবাইকে আমরা 0 দেব। এরপর দেখো আমরা কত সংখ্যাটাকে অন করব, D2 সংখ্যাটাকে আমরা অন করব। যেই সংখ্যাটাকে আমরা অন করব ওই সংখ্যা নিচে আমরা 1 দিব, বাকি সংখ্যাগুলো নিচে আমরা কত দিব, 0 দিব। এরপর দেখো আমরা কত সংখ্যাটাকে অন করব, D3 সংখ্যাটাকে আমরা অন করব। যেই সংখ্যাটাকে আমরা অন করব ওই সংখ্যা নিচে আমরা 1 দিব, বাকি সংখ্যাগুলো নিচে আমরা 0 দিব। তাহলে D3 নিচে আমরা 1 দিলাম, বাকি সংখ্যাগুলো আমরা 0 দিলাম। এখন দেখো আমাদের আউটপুট ভ্যালু কত হবে। দেখো আমরা যেই সংখ্যাটাকে অন করতেছি বা যেই সংখ্যাটাকে আমরা প্রেস করতেছি ওই সংখ্যাটার আমরা ওই সংখ্যার বাইনারি মান আমাদের আউটপুট হবে। আবার বলতেছি, দেখো আমরা যেই সংখ্যাটাকে আমরা অন করতেছি বা যেই সংখ্যাটাকে আমরা প্রেস করতেছি ওই সংখ্যাটার বাইনারি মান আমাদের আউটপুটে পাওয়া যাবে। দেখো আমরা প্রথম কোন সংখ্যাটাকে অন করতেছি, 0 সংখ্যাটাকে অন করছিলাম, তার মানে আমরা 0 বাইনারি কত, 0 বাইনারি হলো 0 0, এই 0 0 আমাদের আউটপুটে দেখা যাবে। তাহলে আমাদের আউটপুট কত হবে এখানে, 0 আর 0। এরপর দেখো আমরা কোন সংখ্যাটাকে অন করতেছি, 1 সংখ্যাটাকে আমরা অন করতেছি। দেখো তাহলে 1 এর বাইনারি মানটা আমাদের আউটপুটে দেখা যাবে। দেখো 1 এর বাইনারি কত, 1 এর বাইনারি হলো 0 1, তাহলে এখানে হবে 0 1, আমরা 1 এর বাইনারিটা এখানে লিখছি। এরপর দেখো আমাদের কত আছে, এরপর আছে আমাদের 2, তাহলে 2 এর বাইনারি কত, 2 এর বাইনারি হলো 1 0। এরপর দেখো এই 1 0 টা আমাদের আউটপুট হবে 1 0। এরপর দেখো আমরা কোন সংখ্যাটাকে অন করছি, এরপর আমরা 3 সংখ্যাটাকে অন করছি, তাহলে 3 বাইনারি কত 1 1, এই আমাদের আউটপুট হবে 1 1। দেখো তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করো, এখানে এই জায়গায় দেখো আমরা শর্টকাট, এখন আমরা কি এক্সামে এত তাড়াতাড়ি এই সূত্র সারণীটা মানে সার্কিটটা আমরা করতে পারবো না। তাহলে আমরা দেখো একটা জিনিস শর্টকাট দিক একটু খেয়াল করো, এই দেখো আমাদের এই কোণে যখন 1 হয়েছে, তারপরে এই কোণে হয়েছে, তারপরে এই কোণে, তারপরে এই কোণে। তাহলে আমরা শর্টকাট যখন করব তখন আমাদের একটা দেখো এখানে একটা ট্রিক্স মনে রাখো, যখন আমরা শর্টকাট করব তখন আমরা কোণায় 1 দিয়ে দিব আর বাকি সবগুলো 0 দিয়ে দিব, তাহলে আমাদের সূত্র সারণী অঙ্কন হয়ে গেছে। দেখো আবার বলতেছি, যখন আমরা কোণায় কোণায় 1 দিয়ে দিব, এরপর বাকি সংখ্যাগুলো আমরা 0 দিয়ে দিব, দেখো আমাদের সার্কিট অঙ্কন হয়ে যাবে। বুঝে আছে? তোমরা তাড়াতাড়ি করার জন্য এটা করতে পারো, এই দুটো ফলো করতে পারো, কোণায় কোণায় 1 দিয়ে দিবে, এরপর বাকি সংখ্যাগুলোকে 0 দিয়ে দিবে। এটা আমরা সার্কিট অঙ্কন করলাম। এরপর দেখো আমরা আমাদের প্রথম কার্য শেষ, দ্বিতীয় কার্য শেষ। এখন আমরা কি করব, সূত্রক সারণী থেকে কিভাবে লজিক সার্কিট অঙ্কন করা যায় ওটা শিখব। তো তার আগে দেখো আমাদের আউটপুট লাইন, আমরা এই জায়গা থেকে আউটপুট লাইনটা বের করে নিই। এই জায়গা থেকে আমরা আউটপুট লাইনটা এই জায়গায় একটু বের করে নিই, আউটপুট লাইন থেকে আমরা লজিক সার্কিট অঙ্কন করব। তো দেখো আমাদের আউটপুট লাইনটা এখানে কি হবে, আউটপুট লাইনটা হবে আউটপুট লাইন এ, এরপর আউটপুট লাইন বি। দেখো আউটপুট লাইন এর জন্য কি হবে, আউটপুট লাইন বির জন্য কি হবে। এখন দেখো যেই সংখ্যা প্রেস করার কারণে আমরা আউটপুটে মান পেয়েছি ওই সংখ্যাগুলো নিতে হবে। দেখো এখানে আমরা এই দেখো এর মান 1 হচ্ছে কখন, দেখো এর মান আমরা 1 কখন পাইছি, দেখো একটু মনোযোগ দাও, এর মান আমরা 1 কখন পাইছি, যখন আমরা দেখো এই সংখ্যাটাকে প্রেস করছি, কোন সংখ্যাটাকে, D2 সংখ্যাটাকে যখন আমরা ইউজ করছি বা D2 সংখ্যাটাকে যখন আমরা ক্লিক করছি বা প্রেস করছি, তখন আমাদের এখানে আমরা এর নিচে 1 পাইছি। তাহলে আমরা বলতে পারি এর মান কখন 1 হয়, যখন আমরা কোন সংখ্যাটাকে, D2 সংখ্যাটাকে অন করি, তাহলে আমাদের এখানে হবে D2, এখানে কি হবে D2। এরপরে দেখো আবার দেখো এর মান কখন আমরা 1 পাই, যখন আমরা এই D3 সংখ্যাটাকে প্রেস করছি আর D2 সংখ্যাটাকে অন করছি। তাহলে আমরা বলতে পারি এখানে এই 1টা পাইছি এই D2 এর জন্য আর এই 1টা পাইছি D3 এর জন্য, তাহলে এখানে হবে D3। এখন মনে রাখবা এনকোডারের ক্ষেত্রে মাঝখানে কি হবে, এই এনকোডারের ক্ষেত্রে মাঝখানে সবসময় অর হবে, অর মানে কি আমরা জানি, অর মানে যোগ। এরপরে দেখো বি ক্ষেত্রে কখন হবে, বি ক্ষেত্রে আমরা কখন 1 পাই, দেখো এই 1টা কখন পাই, যখন আমরা এই D1 সুইচটাকে অন করি বা D1 সুইচটা অর্থাৎ এক সংখ্যাটাকে আমরা প্রেস করি। তাহলে দেখো এখানে আমাদের 1 কার জন্য, D1 এর জন্য, তাহলে এখানে হবে D1। আর এই 1টা আমরা কখন পাই বি ক্ষেত্রে, এই 1টা পাই আমরা তাও D3 ক্ষেত্রে, তার মানে এখানে হবে D3, এখানে মাঝখানে অর হবে। এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের আউটপুট লাইন, আমাদের এটা হলো আউটপুট লাইন। তাহলে দেখো আমরা আউটপুট লাইন বুঝলাম। এখন আমরা যেটা করব, আমরা লজিক সার্কিট অঙ্কন করব। তো দেখো আমি একটু এইদিকে মুছে দিচ্ছি, লজিক সার্কিট আমরা অঙ্কন করব। তো আমাদের আর এটাও আমাদের দরকার নাই, সূত্র সারণীটা আমাদের দরকার নাই, আমরা এখন ডাইরেক্ট কি করব, আউটপুট লাইন থেকে কিভাবে লজিক সার্কিট অঙ্কন করা যায় এটা নিয়ে আলোচনা করব। তো দেখো আউটপুট লাইন দেখি, প্রথমে আমরা কি করব, D1 D2 D3 এই সংখ্যাগুলো আমরা অঙ্কন করব। দেখো D1 D1 D2 D3, দেখো এই D0 D1 D2 D3। এখন দেখো এখানে আমাদের কি হয়, এখানে দেখো এর মান কখন আমরা পাবো, আউটপুট কখন আমরা পাবো, যখন আমরা D2 থেকে আর D3 কি করব, অর করব। D2 আর D3 যখন আমরা কি করব, অর করব। তাহলে এখানে দেখো D2 কত, D2 হলো কি এটাকে আমরা এই জায়গা থেকে আমরা একটা লাইন নিব, এরপর দেখো কোথা থেকে একটা লাইন নিব, D3 থেকে একটা লাইন নিব।
এই দুইটা লাইন নিয়ে আমরা কি করব এখানে অর করব অর প্রতীক কি এটা হলো আমাদের অরের প্রতীক এখান থেকে আমরা কি পাবো a পাবো এটার মান কত d2 d3 এরপর দেখো আমরা বি আউটপুটটা কখন পাবো যখন আমরা d1 থেকে একটা লাইন নিব d3 থেকে একটা লাইন নিয়ে এদের মধ্যে অর ঘটাবো তাহলে দেখো আমরা এখান থেকে d1 থেকে একটা লাইন নিলাম এরপর কত থেকে d3 থেকে একটা লাইন নিলাম এদের মধ্যে আমরা কি ঘটাবো অর ঘটাবো তাহলে আমরা এখানে কি পাবো b ইকুয়াল d1 d3 তাহলে দেখো আশা করি তোমরা 4 to 2 n কোডটা বুঝছো এরপর আমি কত শর্টকাট কত সূত্র নিয়মে কত তাড়াতাড়ি আমরা এটা সলভ করতে পারি আমি নেক্সট 8 to 3 n কোডের ক্ষেত্রে নিয়ে এই বিস্তারিত আলোচনা করব আজ এতটুকুই আসসালামু আলাইকুম